মোরগটা নিয়ে গেল, এখন আমাদের ফজরের সময় জাগাবে কে? কত বড় ক্ষতি হয়ে গেল। অস্থির হইও না, আল্লাহর ফয়সালা চলতে গো। বাবা, আমাদের গাধাটা মরলো, এখন কুকুরটাও নেই, আমরা তো একদম অসহায় হয়ে গেলাম। মনে রেখো বাবা, আল্লাহ যা করেন তাতেই কোনো না কোনো রহমত লুকিয়ে থাকে। আমরা যা দেখি না, তিনি তা দেখেন। সেই রাতেই ডাকাত দল হানা দিল পাশের গ্রামগুলোতে। তারা প্রতিটি ঘরে ঘরে গিয়ে হানা দিচ্ছিল। ওই শোনো, যেখানে মোরগ ডাকছে বা গাধার শব্দ আসছে বুঝে নিবি সেখানে মানুষ আছে, সব লুট কর। সর্দার, একটু হুলতার আর নিস্তব্ধ, মনে হয় এখানে কেউ থাকে না, শুধু জঙ্গল। চল সামনে যাই। ওগো শুনছো, ডাকাতরা তো কাউকেই ছাড়েনি, কিন্তু আমাদের ভেতরে আসেনি। বুঝতে পেরেছে কেন? আমাদের মোরগটা ডাকলে, গাধাটা শব্দ করলে বা কুকুরটা ঘেউ ঘেউ করলে ডাকাতরা ঠিকই আমাদের হদিশ পেয়ে যেত। ওই তিনটি প্রাণীর মৃত্যু আজ আমাদের জীবন বাঁচিয়ে দিয়েছে। আমরা প্রায়ই ছোট ক্ষতিতে ভেঙে পড়ি, কিন্তু আমরা জানি না সেই ক্ষতির আড়ালে আল্লাহ আমাদের বড় কোনো বিপদ থেকে রক্ষা করেছেন। হয়তো তোমরা কোনো বিষয়কে অপছন্দ কর, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর, আর আল্লাহ জানেন, তোমরা জান না। দাদু, 1 কাপ চা দাও, এক্সট্রা দুধ, এক্সট্রা চিনি আর এক্সট্রা হালকা পাওয়ার। হাল্ক ভাই, তুমি তো সুপার হিরো, চা খেলে কি আরো গ্রিন হয়ে যাবা? দেখা যাক। এই চা তো জাত না ছিল, হালকা দেখি না। কে মরিচ দিল? আরে ভাই, ভুল হয়ে গেছে, ওটা ছিল স্পেশাল চা, মরিচের সাথে গোলমরিচ মিক্স। হাল্ক ভাইয়া, রাগ করো না, আমি তোমার জন্য আসলে চা আনছি। আহা, এইটা তো সুকুল, হাক ভাই আমার নতুন সাইড কিক। হাল্ক ভাই, পরের বার চা খাইতে আসিস না, না হলে দোকানটা উড়িয়ে দিবি। তাই বন্ধুরা, রাগ করলে চা খাইও না, লেবুর শরবত খাও। হালকো শিখলো। লাইক করো, না হলে হাল্ক রাগ করবে। ম্যাশ। আসসালামু আলাইকুম আব্দুর রহমান চাচা, আপনি কি সারা রাতই মসজিদে ছিলেন? ওয়া আলাইকুম আসসালাম। হ্যাঁ সালাম, আল্লাহ তৌফিক দিয়েছেন তাই। এখনকার মানুষ তো ফজরের সময়ও ঘুমায়, ঘুম থেকে উঠতে চায় না, আর আমি তাহাজ্জুদ শেষ করে জামাতের অপেক্ষা করছি। আলহামদুলিল্লাহ চাচা, আপনার মতো নেককার মানুষ পাড়ায় আছে বলেই হয়তো আল্লাহর রহমত টিকে আছে। ওটাই তো কথা, আমি তো চেষ্টা করছি, কিন্তু বাকিরা কি করছে? রাশেদ, রাশেদ জেগে উঠ। হ্যাঁ আমি তোই। সালাম, ঘুমানোর সময়টা না রে রাশেদ, চোখ খোল, দুশমনরা যে কোনো সময় হানা দিতে পারে। হ্যাঁ সালাম। কতক্ষণ আর জেগে থাকবো চাচা? 7 দিন ধরে বাবা, কিন্তু হাল ছাড়িস না, আমরা বের হয়ে যাব। চোখে ঘুম নেই, শুধু রক্তের গন্ধ আর বারুদের দোয়া। যুদ্ধ মানেই তো বিসর্জন, আমরা না জাগলে গ্রামের মানুষগুলো ঘুমাবে কি করে? আমি যাচ্ছি সালাম। মা কি এখন ঘুমাচ্ছে? যাওয়ার সময় বলেছিল বাবা ফিরে এসে আমার হাতের পিঠা খাস। ধরে রাখ বন্ধু, তুই মরতে পারবি না। এখন হয়তো মা জানালার পাশে বসে আকাশের দিকে তাকিয়ে আছে। আমি তোকে এখান থেকে বের করব। সালাম, মায়েরা ওভাবেই অপেক্ষা করে। আমার ছেলেও তো যুদ্ধে গিয়েছিল বছর 10 আগে। সে ফেরেনি, কিন্তু আমি আজও তার বুট জোড়া পালিশ করে রাখি। ওরা আসছে আচ্ছা, ওই সব পুরানো ছায়া জাগাচ্ছে। সালাম, শান্ত, ভয় পাবি না, নিশানা ঠিক রাখ। মনে রাখবি তোর পেছনে তোর দেশ, তোর মা। আমি কি মরতে চাই না চাচা, আমি শুধু বাঁচতে চাই। আমি কি আর কোনোদিন মায়ের কাছে ফিরতে পারবো না?